আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলা ২৫০০ থানা ময়নাবাদ গ্রামে। আর আজকে আমরা চলে আসছি একজন নারী উদ্যোক্তার বাড়িতে, যিনি হচ্ছেন সাবিনা আপু। সাবিনা আপু একজন সুপরিচিত মুখ, যিনি দীর্ঘ ১০ বছর যাবৎ এই টাইগার মুরগি খামারের সাথে যুক্ত আছেন। তো আজকে আমরা বসে আছি সাবিনা আপু যেই বোর্ডিং শেডটা রয়েছে টাইগার মুরগি, সেই সেটার মধ্যে আসলে একটা বাচ্চা বোর্ডিংটা কতটুকু জরুরি এবং বোর্ডিং অবস্থায় কতগুলো ভ্যাকসিন করার প্রয়োজন হয়ে থাকে, এবং আপনারা কেউ যদি নতুনভাবে খামার শুরু করতে চান কিভাবে শুরু করবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো সাবিনা আপুর সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম সাবিনা আপা। ওয়ালাইকুম সালাম। সাবিনা আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাবিনা আপা, আপনি তো দীর্ঘদিন যাবৎ এই টাইগার মুরগি খামারের সাথে যুক্ত আছেন। আজকে আমরা বসে আছি আপনার যেই বোর্ডিং শেডটা রয়েছে সেটার মধ্যে। এখানে যে মুরগির বাচ্চাগুলো রয়েছে এগুলো কি জাতের মুরগি? এগুলা টাইগার মুরগির বাচ্চা। আচ্ছা, এই বাচ্চাগুলো কতদিন ধরে বোর্ডিং করতেছেন? এগুলা আজকে 12 দিন। 12 দিন? জি। আচ্ছা, একটা বাচ্চা আসলে কতদিন বোর্ডিং করা লাগে? 7 দিন বোর্ডিং করলেই চলে, 24 ঘন্টা 7 দিন লাইট জ্বালায় রাখতে হয়। এখন আমরা শুধু রাত্রে দিই, দিন অফ করে দিই। আচ্ছা, বোর্ডিং অবস্থায় কয়টা ভ্যাকসিন করে থাকেন? বোর্ডিং অবস্থায় আমরা মনে করেন মারেক ভ্যাকসিন করছি, রানীক্ষেত করছি, রানীক্ষেত কিল ভ্যাকসিন করছি। আজকে 12 দিন, আজকে আমরা গাম্বুরা ভ্যাকসিন করব। আচ্ছা, এই মুরগিগুলো তো প্রায় ডিম দিয়ে থাকে 5 থেকে 5.5 মাস, বা অনেকে 4 মাসও বলে থাকে। তো 4.5 মাস পর্যন্ত একটা মুরগিকে কতগুলো ভ্যাকসিন দেওয়া লাগে? 18টা ভ্যাকসিন হয়। 18টা? জি। আচ্ছা, আপনারা এখানে কি সবগুলো ভ্যাকসিন করা বাচ্চা বিক্রি করে থাকেন? আমি সব ভ্যাকসিন করা বাচ্চাই বিক্রি করি। আচ্ছা, অনেকে কিন্তু নতুন খামারেরা আছে, তারা বলে থাকে যে ভাই কোন বয়সের বাচ্চা দিয়ে খামার শুরু করলে ভালো হবে, বা বোর্ডিং করা বাচ্চাগুলো নিলে কেমন লাভবান হতে পারবে? যারা নাকি ডিমের জন্য বাচ্চা তৈরি করব, তারা শুধু বোর্ডিং করা বাচ্চা নিলেই ভালো। নতুন উদ্যোক্তা যারা মনে করেন মাংসের জন্য হলে আমরাই দিই না বোর্ডিং করা বাচ্চা, জানা মাংস আপনারা নিজে করে নেন। কেন মাংস তো অল্প দিনে সেল করে কত লাভ থাকতে হইব। আর ডিমের বাচ্চার যে মুরগিটা, এটা আমরা দামে তৈরি করি, মনে করেন ভ্যাকসিনের কারণে এটা দাম বেশি হয়ে যায়। তো এটা যারা মাংস করে তাদের দিই না, যারা ডিমের জন্য করে তাদের জন্যই আমার বোর্ডিং করা। আচ্ছা সামিনা আপু, মাংসের জন্য লালন পালন এবং ডিমের জন্য লালন পালন দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আলাদা। ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আসলে মাংসের জন্য কয়টা করা লাগে? ভ্যাকসিন হলে মাংসের জন্য 4টা করলে যথেষ্ট। আচ্ছা, বোর্ডিং কি সেম? হ্যাঁ, বোর্ডিং একই। বোর্ডিং কি? বোর্ডিং আপনার ডিমের জন্য করুক আর মাংসের জন্য করুক এক। আচ্ছা, একটা মুরগি লালন পালনের ক্ষেত্রে বোর্ডিংটা কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়? আপনি মাংস করেন, ডিম করেন, যেটাই করেন সেটার জন্য আপনি বোর্ডিং অনেক গুরুত্বপূর্ণ। বোর্ডিংটা আপনার ঠিক হইলে গ্রোথ আর আসবো, মাংস করলে গ্রোথ আসবো, আর ডিমের জন্য তৈরি করলে গ্রোথ আসবে। আচ্ছা, বোর্ডিং এর ক্ষেত্রে আসলে ভ্যাকসিনেশনের যে বিষয়টা বলে থাকে, অনেকেই দেখি ভ্যাকসিন ছাড়া মুরগি লালন পালন করে। আসলে ভ্যাকসিনেশনটা কেন করানো হয়ে থাকে? ভ্যাকসিন ছাড়া মুরগি লালন পালন করলে যেরকম মনে করেন যারা অতিরিক্ত নসিব ভালো, কপাল ভালো, তাদের যে টিকে দেবো গা। আর যার নসিব ভালো না, মনে করেন রোগ ঢুকলেও রোগের মনে করেন সব মুরগি একসাথে মারা দিল। আচ্ছা, ভ্যাকসিন করলে কি কোন মুরগি কোনো রোগ বালাই হয়ে থাকে না? হয়, রোগ বালাই না হইবে এরকম কোনো কথা না, কিন্তু ভ্যাকসিন করলে কার্যকরী হয়। ওষুধ খাওয়াইলে। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি ভ্যাকসিনটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়। হ্যাঁ, যাতে মনে করেন একটা মুরগি দুর্বল হইলে তো রোগ আক্রান্ত করলে এটা মরে দেবো গা। আর যদি শরীরের ভিতরে শক্তি থাকে, তখন রোগে আক্রান্ত করলে ওষুধ খাইবো, পানি খাইবো, আদার খাইবো, সুস্থ হইব। আচ্ছা, সাবিনা আপা, এখানে বোর্ডিং শেডের মধ্যে বাচ্চা রয়েছে কতগুলা? 2000 আছে। 2000? জি। আচ্ছা, এগুলা কি আপনি নিজের জন্য লালন পালন করতেছেন নাকি বিক্রির জন্য? না, এগুলা নিজের জন্য করতেছি, বিক্রির জন্য করতেছি। নিজে করবো, মনে করেন 1000 মুরগি রাখবো আমি, আর 1000 বাচ্চা সেল করে দেবো। আচ্ছা, বর্তমানে আপনার খামার থেকে কোন কোন বয়সের বাচ্চাগুলো সেল হচ্ছে? এখন বর্তমানে আপনি 0 বাচ্চা নিতে পারেন, 10 দিনে, 12 দিনে, 15 দিনের সব বাচ্চাই। আচ্ছা, বোর্ডিং অবস্থায় আসলে যারা ডিমের জন্য লালন পালন করবে বা মাংসের জন্য লালন পালন করবে, তাদেরকে খাবার দাবারগুলো কি খাওয়াচ্ছেন? মাংসের জন্য হইলে আপনার শুধু ব্রয়লার স্টার্টার আর ব্রয়লার গোয়ার হইলেই চলে। আর ডিমের জন্য হইলে ব্রয়লার স্টার্টার, লেয়ার স্টার্টার, ব্রয়লার গোয়ার, লেয়ার 1। বোর্ডিং অবস্থায় খাবারটা কি দিচ্ছেন? বোর্ডিং অবস্থায় ব্রয়লার স্টার্টার। ব্রয়লার স্টার্টার দুইটার জন্য সেম? দুইটা একই সিম। আচ্ছা আপু, এইগুলা তো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা টাইগার মুরগিটা কতটুকু? আছে, মোটামুটি ভালোই আছে। আপনি তো দীর্ঘদিন যাবত এই টাইগার মুরগি খামারের সাথে আছেন। জি জি। আসলে টাইগার মুরগিটা কতটুকু লাভজনক মনে হচ্ছে আপনার কাছে? আল্লাহ রাখছে, আছে তো 10 বছর তো একটা খামারি লসে যায় আর ব্যবসা করতে পারতো না। যতই বড় লোক হোক, 10 বছর কি একটা লোকে কি লস খেয়ে ব্যবসা করতে পারবো? যখন এটা থেকে 2 টাকা আসবো তখনই তো আগাইতে পারবো। আচ্ছা, দীর্ঘ 10 বছর যাবত আপনি এই টাইগার মুরগি খামারের সাথে আছেন। আমরাও বহুবার আপনার বাড়িতে আসছি। এখন আপনার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। সবগুলাই কি এই টাইগার মুরগি খামার দিয়ে? হ্যাঁ, সবগুলা টাকাই আমার এই খামার থেকে উৎপাদন করে টাকা। আচ্ছা, এই টাইগার মুরগি খামার করে কি কি করতে পেরেছেন আপনি? আমি টাইগার মুরগি খামার করে মনে করেন আপনারা দেখছেন 3টা মেশিন করছি, বড় বড় মেশিন করছি, 2টা দোতলা সেট করছি। তারপর ভিতরে এই রাস্তার পাশে একটা জায়গা লইছি, এই জায়গার ভিতরে একটা খামার করছি, বা এই জায়গাটা লইছি।
আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি অর্ধ কোটি টাকার উপরে ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, নতুনদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? হ্যাঁ, নতুন যারা আছে, নারী আছে, পুরুষ আছে, তারা বাসায় বসে না থেকে যেরকম নতুন নতুন ছেলেরা আছে, কাজকর্ম নাই, পড়ালেখা ঠিকই করছে, ও চাকরি হয় না, কিছু হয় না, হ্যাঁ 200 100 400 মুরগি নিয়ে না বসে থেকে এটা করে দেখুক, করে দেখলে 2 টাকা ইনকাম হইলে লাভ ভবিষ্যতে নয় বাড়াইবো। আর মহিলা যারা আছে এরা বাসায় তো বসেই থাকে, কাজকর্ম যখন থাকে থাকে, আর না থাকলে তো বসেই থাকে। অবসর সময় এই কাজটা কাজে লাগাক। যেরকম মনে করেন কারোর হাতে থেকে 10 টাকা চাওয়ার প্রয়োজন পড়তো না, হাজব্যান্ডও কারো শ্বশুর শাশুড়ি কারো হাতে চাওয়ার দরকার নেই, কেন আমার হাতে আছে, হাতে আমি আরেকজন থেকে চাইতে দাম কি করতে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন প্রত্যেকই আসলে স্বামী ইনকামের পাশাপাশি বাড়তি আয়ের জন্য কিছু একটা করা উচিত। করা উচিত, খুশি ওটা করতেই হবে। আচ্ছা, তো সাবিনা আপু, আপনার এই টাইগার মুরগির খামার নিয়ে বা খামার নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? হ্যাঁ, আল্লাহর রহমতে এটা দিয়ে যতদিন জান আছে ততদিন করার ইচ্ছা আছে। আচ্ছা, আরো কি বড় করার ইচ্ছা আছে? না, আর বড় করবো না, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ যথেষ্ট। হ্যাঁ, যথেষ্ট। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে টাইগার মুরগি বাচ্চা নিতে চায়, একদম অরিজিনাল বাচ্চা পাবে তো? হ্যাঁ, ইনশাল্লাহ পাইবে। এটা তো আমার নিজস্ব প্যারেন্টসের জন্য তৈরি করতেছি। হ্যাঁ, যেই মুরগিটা দেখাই দিব আমি এটাই ধরে দিব, যেটা আমার থেকে দেবো এটাই আমার, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা সাবিনা আপু, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।